সকাল সকাল আমি বাইকের চাবিটি হাতে নিলাম, কারণ আজকে মাঠে যেতে হবে, আমার আব্বা আমাকে বলল। কিন্তু বাইকে একই অবস্থা, আমার পিচ্চিটি বাইকের উপর আগে থেকে বসে আছে। এরপরে পিচ্চিটি আমাদের সঙ্গে করে নিয়ে আমরা মাঠের দিকে রওনা হলাম, আমি এবং আমার আব্বা এবং আমার সেই পিচ্চিটি। সকাল সকাল প্রাকৃতিক দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছিল এবং আমরা মনের সুখে মাঠের দিকে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমরা মাঠে পৌঁছে গেলাম এবং বাইকটিকে রেখে গেলাম মাঠের পাশে। এরপরে আমি হাঁটতে থাকলাম এবং আমার পিচ্চি এবং আমার বাবা অনেক দূরে চলে গিয়েছে আমাকে ফেলে। তাই আমি দৌড়াতে লাগলাম এবং দৌড়াতে দৌড়াতে তাদেরকে ধরার চেষ্টা করছিলাম এবং এক পর্যায়ে গিয়ে আমি তাদেরকে ধরেই ফেললাম। এবং আমার দৌড়ানো দেখে আমার পিচ্চিটি আমাকে দেখে সে হাসছিল এবং মজা করছিল, অনেক পাকা কিন্তু সে। মাঠে এসে আমার একটি গানের কথা মনে পড়ে গেল, সেই গানটি হচ্ছে ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। মনটা ভরে গেল ফসল দেখে। এরপরে পিচ্চিটি আমার কাঁধের উপরে বসে পড়লো, ঠিক বাদরের মতো বসে বাদরামে শুরু করে দিল তার মনের ইচ্ছা মতো। কিছু কিছু জায়গায় ধান পড়ে গিয়েছে, তাই আমার আব্বা সেগুলোকে সোজা করে দেওয়ার চেষ্টা করছিল। ধানের মাঠের ফসল দেখে খুব ভালো লাগছিল। এদিকে বাদরটি আমার কাঁধের উপরে চড়ে বাদরামি করেই যাচ্ছিল। আমি সময় সময় কিছু দেখতে পাচ্ছিলাম না তার বাদরামি করার জন্য। মাঠের ফসলগুলো দেখতে বেশ ভালোই লাগছিল এবং আমার কাঁধের উপরে বাদরটি বসেই ছিল। পিচ্চিটি অনেক দুষ্টু হওয়ার কারণে একবার সে আমার ক্যাপ ধরে টানছিল, একবার আমার নাক ধরে টানছিল, আবার একবার সে চোখ ধরে টানছিল। কি যে করি, আমার মাথায় চুল না থাকার কারণে আমি ক্যাপ মাথায় দিয়েছিলাম, কিন্তু পিচ্চিটি দেখিয়ে দিল আমার মাথায় চুল নাই। দেখেন কি অবস্থা, আমার পিচ্চিটি ক্যাপটি ধরে সেই করে ধরে রয়েছে বাদরের মতো। আমি বলছি ছাড় ছাড়, কিন্তু পিচ্চিটি কিছুতেই ছাড়ে না। মহা বিপদে আছি এই পিচ্চিটিকে নিয়ে, সেই বাদরের মতো সবকিছু কামড়ে ধরছে। ধানের ভুঁই দেখার পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। পিচ্চিটি আমার কাঁধের উপরে বসে বাদরের মতন, দেখতেই পাচ্ছেন কি করছে, আমাকে টানা নেস্তা করে ফেলেছে একদম। এবং যেতে যেতে সে আমাকে বলে, আজ তোকে আমি ছাড়বো না, একা আজকে আমি পেয়েছি, আজ তোকে শিক্ষা দিয়েই ছাড়বো। মহা বিপদে আছি আমি, চোখ আমার একবার ধরে রাখছে, একবার নাক ধরে টানছে। কি যে করি পিচ্চিটিকে নিয়ে বুঝে পাচ্ছিলাম না। অনেক দূরে চলে এসেছি এবং পিছনে তাকিয়ে দেখছি পিচ্চিটির দাদা নেই। তাই আমি পিচ্চিটিকে বললাম, দাদাকে ডাক দাও। এরপরে পিচ্চির দাদা এসে তাকে কোলে নিয়ে নিল এবং আমি এবারকার মতো বেঁচে গেলাম। পিচ্চিটি আমাকে এমন শিক্ষা দিল আমি সারা জীবন মনে থাকবে। এরপরে আমি গাড়ির কাছে চলে আসলাম এবং গাড়িটিকে স্টার্ট দিলাম এবং ওদেরকে বললাম গাড়িতে ওঠো। তারা গাড়িতে চললো এবং বাড়ির দিকে যেতে থাকলাম। বাড়ির দিকে যেতে যেতে পিচ্চিটি অনেক মজার মজার কথা বলছিল। পিচ্চিটি আমাকে বলে, যেতে যেতে এই সুন্দর রং করা বাড়িটি দেখে আমাকে বলে, এমন বাড়ি তুমি করতে পারো না? আমি তো অবাক পিচ্চির এমন কথা শুনে। এরপরে মাঝপথে পিচ্চিটি মিষ্টি খাওয়ার বায়না ধরে এবং দোকানে চলে গেল। দোকানে গিয়ে সে যেমন তেমন কিছু নেবে নাকি, সে আইসক্রিম নেবে। এক হাতে ঠান্ডা পড়ছে নতুন ভাবে, আবার সে আইসক্রিম নিয়ে উঠে আসলো। দেখো না, সে আইসক্রিম খাবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ওলে আমার